আপনার বাচ্চা একটু বেশি দৌড়াচ্ছে, কথা শুনছে না, খেলনা ছুঁড়ে ফেলছে, আর আমরা অনায়াসেই বলে ফেলছি তুমি খুব দুষ্ট। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই কথাটা আসলে শিশুকে কি শেখাচ্ছে? একটা বিষয় মনে রাখা জরুরি, শিশুর আচরণ আর শিশু নিজে দুটো এক জিনিস নয়। শিশু খেলনা ছুঁড়ে দিয়েছে, এটা একটা আচরণ, কিন্তু দুষ্ট বললে আমরা সেই আচরণটাকে শিশুর পরিচয়ের সঙ্গে জুড়ে দিচ্ছি। বারবার যদি একটা শিশু শুনতে থাকে তুমি দুষ্ট, তুমি জেদি, তুমি কথা শোনো না, তুমি কিছুই শোনো না, তুমি কিছুই পারো না, তাহলে ধীরে ধীরে সে নিজের সম্পর্কে এমন একটা ধারণা তৈরি করতে পারে যে আমি তো এমন। আর আমরা অজান্তেই শিশুর আইডেন্টিটিকে টার্গেট করছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত তার আচরণটাকে সংশোধন করা। তাই তুমি খুব দুষ্ট বলার বদলে আমরা বলতে পারি তুমি যে কাজটা করছো সেটা ঠিক হয়নি, অথবা খেলনা ছোড়া যাবে না, তুমি রাগ করেছো আমি বুঝতে পারছি, কিন্তু রাগ হলে আমরা খেলনা ছুড়ি না। দেখুন, এখানে বাউন্ডারি কিন্তু ঠিকই আছে, শুধু আপনি শিশুকে ছাড় দিচ্ছেন না। আপনি শুধু বলছেন তোমার কাজটা ভুল হতে পারে, কিন্তু তুমি নিজে খারাপ নও। আর প্যারেন্টিংয়ের এই ছোট্ট পার্থক্যটাই অনেক গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এমন শিশু তৈরি করা নয় যে কখনো ভুল করবে না, বরং এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে শিশু ভুল করেও শিখতে পারে। আমি ভুল করেছি তাই আমি খারাপ নই, আমি আবার চেষ্টা করতে পারি। তাই পরের বার তুমি খুব দুষ্ট কথাটা মুখে আসার আগে 1 সেকেন্ড থামো। শিশুকে নয়, তার আচরণটাকে কারেক্ট করুন।